ভাইরাল এই সুপার ক্লে দিয়ে এই সুন্দর কাঠগোলাপের চুড়ি জোড়া বানালাম। কাঠগোলাপগুলো দেখতে তো একদম রিয়েলের মতো লাগতেছে, তাই না? ক্লে দিয়ে তো এটা ওইটা অনেক কিছুই বানানো যায়, বাট এই হোয়াইট কালার ক্লে গুলো আমার খুব একটা ইউজ করা হয় না। প্রত্যেকটা প্যাকেটের মধ্যে থেকে এই হোয়াইট কালার ক্লে গুলো আমার বেঁচেই যায়। হোয়াইট কালার ক্লে দিয়ে কি করব সেটা ভাবতে ভাবতে আমার মাথায় আসলো, কেননা হোয়াইট ক্লে দিয়ে আমি কাঠগোলাপ বানাই। কাঠগোলাপ ফুলটা এত বেশি সুন্দর, আমাদের কম বেশি সবারই পছন্দ। আমি ক্লে গুলোকে 5টা ছোট ছোট বল করে ভাগ করে নিয়েছি। দেন এই বলগুলোকে এক সাইডে কোনা করে রসুনের কুয়ার মতো করে নিলাম, আর তারপর আঙুলের মাথা দিয়ে চাপ দিলে এরকম পাপড়ির মতো হয়ে যাবে। হাত দিয়ে ইজিলি কোনাটাকে আরেকটু শার্প করে নেওয়া যায়। এইভাবে আমি 5টা করে পাপড়ি বানিয়ে নিচ্ছি, আর একটার পর একটা এভাবে সাজিয়ে দিচ্ছি। ক্লে জিনিসটা কিন্তু খুব সহজে জোড়া লেগে যায় একটার সাথে আরেকটা। 5টা পাপড়ি একটার পর একটা দেওয়ার পর 5 নাম্বারটা আবার 1 নাম্বারটার সাথে জোড়া দিয়ে দিচ্ছি। আর ঠিক এইভাবে সিম্পল ওয়েতে কাঠগোলাপ গুলো তৈরি হয়ে গেল, একদম সাদা ফিটফিটে কাঠগোলাপ। আর এরপর আমি নিয়ে চলে আসলাম আমার আইশ্যাডো প্যালেট। এখন অনেকে ভাবতে পারো আইশ্যাডো প্যালেট বা মেকআপ দিয়ে এখানে কি করব, সেটা একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। একটা আমি মেকআপ ব্রাশ নিয়ে নিলাম, যেটা দিয়ে আইশ্যাডো দেই আর কি চোখে। আর এই ব্রাশটা দিয়ে আমি হলুদ কালারের আইশ্যাডো দিয়ে দিচ্ছি এই কাঠগোলাপ গুলোর ভিতরে। শ্যাডো প্যালেটে হলুদ কালার আইশ্যাডো তো সবারই থাকে, আর এই কালারটা খুব একটা ইউজও করা হয় না। হলুদ কালারটা ভেতরে দেওয়ার পর কাঠগোলাপ গুলো একদম রিয়েল কাঠগোলাপের মতো লাগতেছে দেখতে। দেখে বোঝার কোনো উপায় নাই এটা যে ক্লে দিয়ে তৈরি করা হয়েছে। তারপর আমি নিয়ে চলে আসলাম রেশমি চুড়ি, মানে কাচের চুড়ি যেগুলো হয় আর কি। কাচের চুড়ি পরতে তো আমি ভীষণ ভালোবাসি, বাট এই কাচের চুড়িগুলো দিয়ে আজকে আমি এই ক্লে এর কাঠগোলাপের চুড়িটা বানাবো। যেহেতু কাঠগোলাপ ফুলগুলো আমি বড় বড় বানাইছি, তাই চুড়িটাও একটু মোটা করবো। একটা চুড়ির উপর আঠা দিয়ে আরেকটা চুড়ি বসিয়ে দিলাম, দেন ওইটার উপরও আবারও আঠা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 3টা চুড়ি অ্যাডজাস্ট করলাম যাতে চুড়িটা অনেকটা মোটা হয়। আমি যেহেতু 2 হাতের জন্য 2টা চুড়ি বানাবো, মানে 1 জোড়া চুড়ি বানাবো, তাই 2টা চুড়ি সেম ভাবে 3টা করে অ্যাডজাস্ট করে নিলাম। আর আমি যে আঠাটা ইউজ করতেছি এটা দিয়ে খুব সহজে আটকে যায়। এভাবে করে সাইডে রেখে দিলাম, আর তারপর নিয়ে চলে আসলাম বাড়তি কাপড়। সাদা এই কাপড়টা বাসায় ছিল, এটা নিয়ে চলে আসলাম। চাইলে কাপড় না পেঁচিয়েও তোমরা করতে পারো, এমনিও হবে। আমি এই সুতি কাপড় চিকন করে কেটে নিলাম একদম ফিতার মতো। আর এদিকে 3টা চুড়ি মিলে যে মোটা একটা চুড়ি বানাইছিলাম সেইটাও একদম সেট হয়ে গেছে। আমি এই চুড়ির উপর আবারও আঠা দিয়ে কাপড়টাকে সুন্দরভাবে পেঁচিয়ে নিচ্ছি পুরা চুড়িতে। সত্যি বলতে আমি এই ফার্স্ট টাইম ক্লে দিয়ে জুয়েলারি বানাচ্ছি। এর আগে আমি ডেকোরেশন ক্রাফট অনেক কিছুই করছি ক্লে দিয়ে, বাট কখনো জুয়েলারি মেক করিনি। আর জুয়েলারির মধ্যে আমার সবচেয়ে পছন্দের জুয়েলারি হচ্ছে চুড়ি, মানে আমি সবচেয়ে পছন্দ করি চুড়ি পরতে। তো এই আইডিয়াটাকে কাজে লাগালাম, আমার পছন্দের কাঠগোলাপ ফুল দিয়ে আমার পছন্দের অর্নামেন্ট মানে চুড়ি বানাচ্ছি। পুরা চুড়িটা কাপড় দিয়ে পেঁচানো শেষ করে একটার পর একটা আমি কাঠগোলাপ গুলো বসাই দিচ্ছি। চুড়িগুলো অনেক সুন্দর লাগবে আমার মনে হচ্ছে, আর শাড়ির সাথে পরলে ভীষণ ভালো লাগবে এই চুড়িগুলা। কাঠগোলাপ আসলে এমন একটা ফুল, আমরা মেয়েরা কম বেশি সবাই এই কাঠগোলাপ ফুলটা অনেক বেশি পছন্দ করি। আর এই ক্লে দিয়ে তৈরি করা কাঠগোলাপ গুলো একদম রিয়েল এর মতো হয়। আর চুড়িটা দেখো কমপ্লিট হওয়ার পর কত বেশি সুন্দর লাগতেছে। এইটা এখনো সেট হওয়া বাকি, 4-5 ঘন্টা রেখে দিলেই খুব সুন্দরভাবে এটা শক্ত হয়ে যাবে, তখন এটা নর্মালি ইউজ করা যাবে। 2 হাতে মোটা মোটা 2টা চুড়ি শাড়ির সাথে পরলে ভীষণ ভালো লাগবে। তোমাদের কাছে কেমন লাগলো আমার বানানো এই কাঠগোলাপের চুড়ি অবশ্যই কমেন্টে জানিও। তো 1 হাতের জন্য একটা চুড়ি আমার বানানো শেষ, দেন পরবর্তী চুড়িটাও আমি সেম ভাবে বানিয়ে নিচ্ছি। একটার পর একটা কাঠগোলাপ ফুল আমি আঠা দিয়ে সুন্দরভাবে সেট করে দিলাম। আর এই তো আমার পরবর্তী চুড়িটাও একদম রেডি, 1 জোড়া চুড়ি। আমি যখন শাড়ি পরে সুন্দর করে সাজবো তখন এই চুড়ি জোড়া পরবো। আর হ্যাঁ, চাইলে কিন্তু তোমরাও ক্লে দিয়ে এরকম সুন্দর কাঠগোলাপের চুড়ি বানিয়ে ফেলতে পারো, খরচ একদমই কম। তো এই চুড়িটাকে আমি রেখে দিব সেট হওয়ার জন্য 4-5 ঘন্টার মতো, আর তারপর এটা ইউজ করার জন্য একদম পারফেক্ট। তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।